দেখুন, এত বড় একটা ঘটনা হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর লোকেরা, কেন্দ্রীয় এজেন্সি লোকেরা মার খেলো, তাই কাজে বাধা দেওয়া হলো। আর বাংলাদেশের বর্ডারের মতো সেন্সিটিভ জায়গায় ঘটনা ঘটেছে, এটা নিয়ে সারা দেশ চিন্তিত। ভারতীয় জনতা পার্টি বিরোধী দল হিসাবে যেটা সম্ভব আইনের দিক দিয়ে, কোর্টের দিক দিয়ে চাপ দিয়ে কিছু করার চেষ্টা করবে, সে চিন্তাভাবনা চলছে। গত শুক্রবার শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালানোর সময় আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিক এবং সিআরপিএফ এর জওয়ানদের। আর এরপর গতকাল রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে গিয়ে দেখা করলেন সিআরপিএফ এর আইজি, ওয়েস্ট বেঙ্গল সেক্টরের সিআরপিএফ এর আইজি। এবং এরপর রাজ্যপাল সিভি আনন্দ বোসকে তারা সব কথা জানিয়েছেন, বলেছেন যে সিআরপিএফ জওয়ানদের ওপর হামলা হয়েছিল, নিষেধ করলেও শোনা হয়নি। আর এরপরেই সিআরপিএফ এর জওয়ানদের ওপর বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নির্দেশ দেওয়া হয়েছে যে এই ধরনের অভিযান যখন চলবে, এরপর থেকে হেলমেট পরে থাকতে হবে, সঙ্গে থাকবে বডি প্রোটেক্টর জ্যাকেটও। সেই নির্দেশ মানা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সামনে রেখেছি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জন্য বডি প্রোটেক্টর জ্যাকেট নিয়ে আসা হয়েছে, লাঠি রাখা হয়েছে তাদের সঙ্গে। আমাদের প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আবির, হেলমেট, বডি প্রোটেক্টর জ্যাকেট এবার থেকে সিআরপিএফ এর জওয়ানদের জন্য তারা যখন অভিযানে যাবেন বাধ্যতামূলক। দেখো, একেবারে এই নিয়মাবলী থাকলেও যেটা দেখা গেল যে সন্দেশখালীর ঘটনার পর মৌখিকভাবে সিআরপিএফ এর তরফ থেকে কিন্তু স্পষ্টত জানানো হয়েছিল যে যারা এখানে রয়েছেন, তাদের যারা ডিউটি করবেন, তাদের প্রত্যেককে তিনটে জিনিস অবশ্যই রাখতে হবে। সেটা হচ্ছে লাঠি হাতে, মাথায় হেলমেট এবং তার সঙ্গে সঙ্গে তাদের বিপি জ্যাকেট অর্থাৎ বডি প্রোটেক্টর জ্যাকেট, যেটা ইতিমধ্যে তারা একসঙ্গে ক্যারি করছেন এবং তার সাথে সাথে হেলমেটও তারা সঙ্গে রাখছেন। এবং এই যে আমরা যেটা জানতে পাচ্ছি যে এই নির্দেশ থাকলেও এই নির্দেশ কিন্তু কঠোরভাবে যাতে মেনে চলা হয় সেই বিষয়টা কিন্তু নির্দিষ্টভাবে তাদেরকে বলা হয়েছে। সিজিও কমপ্লেক্সে আজকে আমরা দেখছি যারা সিআরপিএফ এর জওয়ানরা ডিউটি করতে এসছেন তারা কিন্তু সেই নিয়মটা মানছেন। এবং আমরা যেটা জানি যে গতকাল এই নির্দেশ গত পরশুদিন প্রথম দেওয়া হয়, গতকালও পুনরায় দেওয়া হয়। এবং যেমনটা ছত্তিশগড়ের ক্ষেত্রে দেখা যায় যে আধাসামরিক বাহিনী বা সিআরপিএফ এর তরফ থেকে এই মাওবাদী যে আক্রমণ বা মাওবাদী যে কার্যকলাপ সেগুলোকে আটকাতে তারা যে ধরনের নিজেদের ক্ষেত্রে সেফটি সিকিউরিটিগুলো নেন, সেই বিষয়টা তেমন দেখা যায়। জম্মু কাশ্মীরের ক্ষেত্রেও যে সেফটি সিকিউরিটি তার মধ্যেই রয়েছে এই হেলমেট, বডি প্রোটেক্টর জ্যাকেট এবং তার সঙ্গে লাঠি, যেগুলো তাদেরকে সংগ্রহ করতে হবে। আমরা জানি যে সন্দেশখালীর ঘটনায় যেভাবে আক্রান্ত হয়েছেন ইডির আধিকারিকরা, সংবাদ মাধ্যম এবং তার সঙ্গে সিআরপিএফ এর জওয়ানরাও কিন্তু আহত হয়েছেন, যেটা ইতিমধ্যে গতকালই আমরা দেখলাম যে ওয়েস্ট বেঙ্গল সেক্টরের আইজি সিআরপিএফ এর তিনি রাজ্যপালের কাছে বিস্তারিত বিষয়টি জানান। এবং তার আগেই কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছিল এবং আজকে দেখা যাচ্ছে সেই নির্দেশ অনুযায়ী সিজিও কমপ্লেক্সে এক অভিযুক্ত, যেটা আমরা জানি, তাকে আজকে মেডিকেল করানোর জন্য নিয়ে যাওয়ার কথা শঙ্কর আড্ড। এবং তাকে মেডিকেল করাতে নিয়ে যাওয়ার আগে যখন এখানে পোস্টিংয়ের জন্য যারা এসছেন সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা সিআরপিএফের, তারা কিন্তু এইভাবেই হেলমেট, তাদের জ্যাকেট এবং তার সঙ্গে সঙ্গে লাঠি নিয়ে তারা এখানে ইতিমধ্যে তৈরি হয়েছে। অন্যান্য দিন টুপি পরে তাদেরকে দেখা যায়, কিন্তু এই ঘটনার পর থেকে তাদেরকে কিন্তু আরও বেশি সক্রিয় হতে বলা হয়েছে এবং নিয়মগুলো মানতে বলা হয়েছে নির্দিষ্টভাবে। সাধারণত যেটা দেখা গিয়েছে ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে বা আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এই নিয়মগুলো মানতে বলা হয়, কিন্তু এই ক্ষেত্রে যখন তারা রেড করতে যাবেন সিবিআই বা ইডির সঙ্গে তারা সিকিউরিটি হিসেবে থাকেন, সেই ক্ষেত্রে তাদেরকে এই নিয়মগুলো মানতে হবে বলে ইতিমধ্যে সেন্ট্রাল সিআরপিএফ এর তরফ থেকে তাদের জওয়ানদের কিন্তু জানানো হয়েছে। একেবারে আবির দত্ত আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। মাওবাদী হামলা মোকাবিলার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যে ধরনের নিরাপত্তার বন্দোবস্ত থাকে, যে ধরনের সিকিউরিটি ব্যবহার করা হয়, সেই একই ধরনের নিরাপত্তার বন্দোবস্ত কিন্তু করা হচ্ছে। এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যখন তারা কোনো তল্লাশিতে যাবেন, কোনো অভিযানে যাবেন, সেই মতো তাদের জন্য বডি প্রোটেক্টর জ্যাকেট এসেছে, হেলমেট পরে থাকতে হবে, তাদের লাঠি থাকাও বাধ্যতামূলক, এরকমই নির্দেশ দেওয়া হয়েছে।